যার বউ নেই তার এই দুনিয়ায় কেউ নেই। আমার একটা বউ কি আল্লাহ দিতে পারে না? একটা বউ কি আমার হয় না? আমার বাপ আমার মনের দুঃখটা বুঝলো না, আমার ভাইও মনের দুঃখটা বুঝলো না, এই গ্রামবাসী কেউ আমার মনের দুঃখ বুঝলো না। ভালো লাগে না আর। কত শখ ছিল এখন বউ থাকবে, বউ রাতে রান্না খাবো, তাই নি দেবে, কি যে শান্তি। আমার ভাগ্যে মনে হয় নেই, বউ নেই আমার ভাগ্যে। বিলাল, আব্বা এই জায়গায় বসে বসে কি করছিস? আব্বা বল, তোর সমস্যা কি আমার কাছে বল। দেখি যখন তখন তুই এখানে ওখানে মাঠে ঘাটে যেখানে সেখানে বসে থাকিস, তোর সমস্যাটা কি বাপ বল দিনি। আব্বা আমার সমস্যা তুমি বুঝলে না আব্বা। আমি যে এতদিন ধরে ঘুরি ঘুরি বেড়াচ্ছি পাগলের মতন আব্বা, কি কারণে ঘুরছি তোমার তো বোঝা উচিত আব্বা। যার বউ নেই তার জীবনে কি আছে আব্বা? আমি কি একটা বউ, আমার কি একটা দরকার না আব্বা? আমার কি সুন্দর একটা বাড়ি, ওই বাড়িতে একটা বউ দরকার না আব্বা? তোর মা মরে গেল 3 বছর হইল, আমি যদি থাকতে পারি তাহলে তুই থাকতে পারবি না কেন? মা মরে গেছে 3 বছর হয়েছে, এখন তুমি বিয়ে করো না কেস জন্য করো এটা তো আমি জানি না আব্বা, কিন্তু আমার তো বয়স হয়ে গেছে আব্বা। আমার দেখো দাড়ি টাড়ি সব রেখে যাচ্ছে আব্বা, আর কবে বিয়ে করবো? এখন যদি বিয়ে শাদী না করি আর আমাদের বাড়ি একটা বউ দরকার না আব্বা? এই যে প্রত্যেকটা যে ভাত মাছ গোড় যা কিছু রান্না তোমরা করতে হিসাবে একটাও খাওয়া যাচ্ছে না আব্বা, সব লবণ হয়ে যাচ্ছে না হলুদ হয়ে যাচ্ছে। এইভাবে তো এই জন্য কি জীবন চলে আব্বা? এভাবে জীবন চলে না, একটা বউ দরকার আব্বা, এটা তুমি একটু বিশ্বাস করো, একটু বোঝো। বুঝলাম, আরে তুই তো কাজ করছিস না, ও মিলন সারাদিন কেটে কেটে মরতেছে, অথচ তুই ঘুরে ঘুরে বেড়াচ্ছিস। তা তুই যদি কাজ না করিস তাহলে তোর আমি বিয়ে করাবো কি করে? আর এই মিলনের নামে জায়গা সম্পত্তি যা আছে সব লিখে দেবো। আব্বা আব্বা তুমি কি করতেছ আব্বা? মিলন আমার ছোট ভাই, ওর নামে জমি জায়গা লিখে দিলে আব্বা আমি কি করবো আব্বা? আমি একটু আরে তুই কি করবি না করবি সেটা আমার দেখার বিষয় না, ব্যাপার হচ্ছে তুই যদি মাঠে ঘাটে কাজকর্ম করিস তাহলে ঠিক আছে, আর কাজকর্ম না থাকলে আমি যেটা বলেছি মিলনের নামে লিখে দেবো তো লিখেই দেবো। আব্বা বলছে তো আমার বিয়ের বয়স হয় না আব্বা, এটা কি তোমার চোখে পড়তিস না আব্বা? আমার দাড়ি গোপ সব এগিয়ে যাচ্ছে আব্বা, গ্রামের সবাই লোক বলতে বোঝে। ওই মজিদ কাকা কতদিন বললো যে আমার বের বয়স হয়েছে, ওই ইয়াকুব বললো যে বের বয়স হয়েছে, কিন্তু তোমার চোখে পড়তিস না যে আমি বয়স হয়েছে। তুমি মিলনের একটু বুঝাও, আমার বিয়ের দেওয়াটা খুব দরকার না আব্বা? আরে মিলনের আমি কি বুঝবো, বিয়ে করে ওই বউরে এনে খাওয়াবি কি? আব্বা 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 ওই তুমি আসাও না আব্বা, তুমি আর মিলন রই আব্বা, তোমরা খাওয়াবো আব্বা, আমি আমার একটা বউ দরকার আব্বা। বিয়ে করবে উনি, আমি আর মিলন খাওয়াবে, অতটা ভাত সস্তা না বুঝলে? আব্বা আমার বেটা খুব জরুরি আব্বা, একটু ভেবি চিন্তি থাকো আব্বা, খুব জরুরি আমার বেটা আব্বা। ওরে ভাবিছি শোন, আমি বেঁচে থাকতে তোর বিয়ে হবে না হবে না হবে না, যত সব। আব্বা আল্লাহ, যার বউ নেই তার কেউ নেই, আমার জীবনটা আসলে মাটি হয়ে গেল, কেউ বুঝলো না, আব্বাও বুঝলো না। কি অবস্থা ভাই? তুই না আমার ভাই, তুই মিলনের বন্ধু না? তুই মিলনের বন্ধু মানে তা আমার বন্ধু, আমার ছোট ভাইয়ের বন্ধু। বলছি কি তুই আবার একটু বুঝো না? দেখ আমার বিয়ের বয়স হয়ে গেছে না, আমার বয়সটি কম বল, আমার প্রায় 40 বছর বয়স চলে, মিলনের বয়সই তো চলে এখন মনে হয় 30 বছর। না আমার যদি বিয়ে শাদী না দেয় তাহলে আমি আর কবে বিয়ে করবো তুই বল ইয়াকুব? আচ্ছা ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু তোর আব্বা যে তেড়া, কথা বললে রাখবে কিনা সন্দেহ, বুঝলে?
তো তুই যখন এত করে বলছিস আমি চেষ্টা করবা না। আর মিলন তো আমার বন্ধু, আমি দেখি ও আমার ফিরে সব কথা শোনে। আমি নাই তোর জন্য একটু চেষ্টা করে দেখি। কিন্তু শোন, আমার কিন্তু একটা শর্ত আছে। কি বল? পূরণ করতে পারবি তো? পারবো ভাই, না তুই বুঝে শুনে বলছিস কিন্তু? একদম বুঝিসনি বলছে, আমি সব শর্ত বিয়ের জন্য সব শর্ত আমি পূরণ করতে রাজি। বল। তার মানে বোঝা গেল যে তুই বিয়ের জন্য সবকিছু করতে রাজি। কি বলিস তুই? আমি কি করছি দেখ। আচ্ছা শোন, আমি যেভাবে হোক মিলনের রাজি করাচ্ছি, এবার মিলনের দিয়ে তোর আব্বারে রাজি করাবো, বুঝতে পারিস? আচ্ছা ঠিক আছে, কিন্তু ওই শর্ত কথা বললাম না, তুই কিন্তু আমার ওই নিয়ে যাবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি মনে থাকে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাবো। আর যদি বেইমানি করিস? না বেইমানি করবো না। হ্যাঁ বুঝিস কিন্তু। সত্যি কথা বলছি, বেইমানি করবো না। আচ্ছা আচ্ছা, আর আমাদের বাড়ি তুই তো জানিস সবকিছু তোর বলেছি। আচ্ছা, আমাদের বাড়িটা বউ মানায় না বল? আমাদের বাড়িটা কি সুন্দর একটা বাড়ি, এই বাড়িতে একটা বউ না থাকলে হয়? আব্বারও বউ নেই, আমারও বউ নেই, মিলনেরও বউ নেই। আমি চেষ্টা করবো যাতে করে তোর বিয়েটা হয়। ভাই তুই চেষ্টা করতে হবে না ভাই, তুই একদম করাই দিবি ভাই। আর তোর যেটা লাগবে আমি তো বুঝতে পারছি তোর কি লাগবে, তুই যে কি চাচ্ছিস সেটা কিন্তু বুঝতে পারছি, সব ভেদুয়ানি ভাই। আর একটা কথা বলছি কি, আমি যে কার পছন্দ করি তুই তো জানিস। ও এই একটা বিষয়, তোর যে পছন্দ আছে তা বল দিন, কার পছন্দ বল দিন। ওই যে উত্তরপাড়া মসজিদ না, ওই আমাকে উত্তরপাড়া মসজিদ, হ্যাঁ হ্যাঁ, মসজিদের মেয়ে রেশমা আছে না, একটু ভাল লাগে আমার, একটু ভাল লাগে। তুই তো আব্বার বলছিস না? তাই ওই এই জন্য তুই এত পাগল হয়েছিস, এই জন্য লোকে তোর বলে যে বিয়ে পাগল বিল্লাল। হ্যাঁ দেখ, বলবে না এখন বিয়ে পাগল বিল্লাল বলবে না এখন। আর কতদিন? আমার বয়স তো বারবার কথা এক কথা বলা যায় না। আমার বয়স কি কম? 40 বছর বয়স আমার। আমার একদম গুণা, একদম হাতে গুণা। আমার বয়স 40 বছর। আমার মা মরি গিয়ে 3 বছর। আমরা যে কত কষ্ট করে 3 বেটায় যে খাই, আর প্রত্যেক দিন তরকারিতে লবণ হয়ে যায়, কোনো কথা বলতে হয় না। আব্বার বললে আব্বা ওই লবণ আর ওই ভাত খাও, এভাবেই খাওয়া যায় না, এটা ঠিক। আর একটা বউ আনলে একটু রেন্ডি দেবে, বাপ বেটা 3 জন মিলে এক জায়গায় বসে খাবো, কি যে শান্তি, বিশ্বাস কর। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝে বলছি, কথা কিন্তু ওইটা, ওই সত্যর কথা মাথায় রাখবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই বলছিস না? হ্যাঁ আমি পারবো না। ঠিক আছে। হ্যাঁ গো ভাই, তাহলে আমি যাই ভাই। আর তুই টেনশন করিস না, তুই যা, সব বিষয় আমি দেখছি, যা, কোনো বিষয় না, যা যা, আমি মিলনের ব্যবস্থা করে দিলাম। অবশ্যই বলিস ভাই। ঠিক আছে, আমি তোর আশায় রইব। আচ্ছা ঠিক আছে, তুই কিন্তু শুধু আমার ওইটা মনে রাখিস, ঠিক আছে? আচ্ছা যা। সবকিছু জানো মামু, আমার একটা বিয়ে দরকার না মামু, আমার কিন্তু বিয়ে দরকার মামু। দেখো, আমার আব্বার বউ নেই, মিলনের বউ নেই, আমার বউ নেই, আমাকে বাড়ি একটা বউ দরকার মামু। বলছিলাম কি, আমার আব্বার সাথে তোমার বেশ খাতির, আমার আব্বা তোমার কথা ভালো শোনে, তুমি একটুখান বলি যদি আমার একটু বিয়ে ব্যবস্থাটা করতি। আর আমি তো জানো যে আমি একজনকে পছন্দ করি, এখন ওই পছন্দের মানুষটা যদি আমি একটু বেহাদি করতে পারতাম, আমার যে কি ভাল লাগতো, আমার পরিচয় শান্তি লাগতো মামু। তুমি একটু বলি দাও না, বলতে পারবো না? হ্যাঁ হ্যাঁ পারবো। ঠিক আছে, আমি বলবানি তাহলে। তুমি যে কাজকর্মগুলো করি বেড়াও, কাজকর্ম করো না, ভবকুরির মতো ঘুরি বেড়াও, আর যার তার সাথে তুমি বলো বিয়ে শাদী করার কথা, এ তো একটা মান সম্মানেরও তো একটা ব্যাপার। তা ঠিক আছে, তুমি যখন বলছো তা আমি বলবানি। তা তুমি বিয়ে শাদী করি খাটিয়ে ডুবান কি চিন্তা তো ওই জায়গায়। আমি কাজ করবো বউ যখন আসবে মামু, আমার একটা বউ যখন ঘরে আসবে তখন আমার কাজ করতে হবে না মামু। আমি দুটো খালি আমার বউটা সুখী শান্তি চাকরি দুটো খেতে হবে না। আর মিলন আসবে না, মিলন কাজ করবে না, ওই মিলন কাজ করলেও তো। আচ্ছা, আমরা কি বাড়ি যে ভাত মনে করে প্রতিদিন যে ফেলি দিই মামু, পরে মামু কতটা ভাত যে পড়ি যায় মামু, তা আমার ওই ভাত বেশি কিনা আমার বউ কি খাইতে পারবে না? একটা বউকে আমরা পালতে পারবো না? কতটা ভাত আমরা ফেলি দিই প্রতিদিন, গরু ছাগলে খেয়ে যায়, একটা বউ আমরা পালতে পারবো না? সে তো কথা ঠিকই, কিন্তু ফেলানি ভাতে কি আর দিন সংসার চলে? এই একদিন 2 দিন চলে, কাজকর্ম না করলে, আয় উপার্জন না করলে। একটা জায়গায় দুটো মানুষ যখন হবে তখন তার হচ্ছে শাড়ি ব্লাউজেরও তো প্রয়োজন আছে, বিভিন্ন রোগ ব্যায়াম আছে, ওষুধপালা আছে, এই জন্য কাজকর্ম করা লাগবে, নইলে তো আর হয় না। শাড়ি ব্লাউজের কথা বললি, ওর আব্বা দেবে, ওনে বাঁধবে না। আমার মা 3 বছর আগে মরি গিয়ে, আমার মার এত গাদা শাড়ি ব্লাউজ রয়ে গেল, তা আমার বউ পরি পারবে না? তা চলবে কিছুদিন, তারপরে তো আবার লাগবে পরে।
মা ওইগুলো দিয়ে আমি চালাই দিব না, অন্তত 5-7 বছর চলবে, তারপর আমার আব্বা আবার কিন দিবেন না। আব্বার বউ থাকলে তো আব্বার কিনা লাগবে, তাহলে সে আমার বউ হিসেবে আব্বা তো কিনবে না, এতটুকু ইয়ে করবে না আল্লাহ? আচ্ছা ঠিক আছে, তোমার চিন্তা করা লাগবে না, আমি বলবানি। আমার দুলা ভাই আমার কথা শুনবেনি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমার চিন্তা করা লাগবে না। আমার কথা আমার আব্বা শুনবেন। আর ভিড়া এইবার যদি আল্লাহ দেয়, আল্লাহ 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 গো আল্লাহ। এই তোর ভাত দেশা কিনা? হ্যাঁ, ও ভাত খাওয়ার অধিকার তোর নেই। কি কইস ভাই? সারাদিন ড্যান ড্যান করে ঘুরে বেড়াস, কোনো কাজ কাম করিস না, সংসারটা রসাতালে দিচ্ছিস। আমি খেটি খেটি মরে যাচ্ছি, তুই এসে ভাত বেড়ি ভাত খাচ্ছিস। এই মিলন, তুই এটা কি ঠিক কাজ করলি? ও তো একটা হাবা গোবা, ওনে তো তোর খাতিয়ে পারে, তাই বলে তো ভাতের থাল তুই ফেলাই দিবি? শোনো আব্বা, এটা আমি কোনো মেনে নেবো না। শোনো আব্বা, তুমি বড় ভাই ছাপাই গাবা না। হাবাই যাবো না তো কি করবো? ও তো হাবা গোবা, ও তো সরল সোজা মানুষ, ওর সাথে এই ব্যবহার করলি তো আমি বাবা এটা মেনে নেবো না। ও আমি ভাতের থাল কেটে নিছি বলি এত অপরাধ হয়ে গেছে। সে যে সারাদিন ঘুরে বেড়ায় আর আমি খাটতি খাটতি মরে যাই, তা তোমার চোখে বাঁধে না? আরে আমিও তো খাটি সংসারে নাকি, না আমি বসে বসে খাই। তোদের ভাত রান্নার থেকে আরম্ভ করে মাঠে ঘাটে গরু ছাগল যা আছে সব তো দেখাশোনা করি। আব্বা আমি যে কাজ কাম করিনি আব্বা, কেন যে কাজ কাম করিনি এটা তোমরা জানো না আব্বা, ও মিলন জানে না আব্বা। আমার একটাই আশা আব্বা, আমি একটু বিয়ে শাদী করতে চাই আব্বা। আমার তো বয়স হয়ে গেছে আব্বা, দেখো আমার চুল দাড়ি পেকি সব সাদা হয়ে গেছে। আমার বিয়ে শাদী তুমি নিজেও বিয়ে করবা না, মিলনটাও বিয়ে দেবো না, আমারও বিয়ে দেবো না আব্বা। আমার তো বিয়ে শাদী না করলে আমার কাজে কমে মন বসে না আব্বা। আমার কি মনে হয় জানো, এই দুনিয়ায় যার বউ নেই তার কেউ নেই। এই যে বাসায় আসি, বাসায় একটু ভালো লাগে না আব্বা। দেখো এত বড় একটা বাড়ি, একটা বউ নেই, তোমারও বউ নেই, আমারও বউ নেই, ওরও বউ নেই, দেখি হয়। এই যে ভাত টাত খায়, যে প্রত্যেকটা তরকারিতে লবণ হয়ে যায় না, হলুদ হয়ে যায়, কত সমস্যা। আর এই বাড়িতে একটা বউ কি মানায় না আব্বা? তোমাকে চোখে কি পড়ে না বলো? আর আমি কেন কাজ করি তুই জানিস না? আমার কেন কাজে মন বসে না তুই জানিস না? আমি যে কতদিন ধরে কত ওই এ কাকা সে কাকা রাস্তাঘাটে প্রত্যেকের বলছে আমারটা বিয়ে করায় দাও, আমারটা বিয়ে করায় দাও। কেন তুই কি চোখে আব্বা, তোমার চোখে পড়ে না? ওর চোখে পড়ে না? ও একটু কাজ করছে বললি ও সব হয়ে গেছে, জমি জায়গা সব তোমার কাছে নিয়ে নেবে। আমার কিছু নেই, আমি তো একটু ভাতও খাইতে পারবো না। ঠিক আছে বাবা, তুই শান্ত হ, ব্যাপারটা আমি দেখছি। তুমি দেখে কি করবা আব্বা? সে তো কোনো কাজই করে না। তুমি তার কখনো বলো না যে তুই কাজ কাম কর, তারপরে তোর বিয়ে শাদীর ব্যবস্থা করছি। সব জ্বালা কি আমার? আচ্ছা তার ঠিক কোনো আছে। দায়িত্ব নেই? বড় ভাই হিসেবে তার কি কোনো দায়িত্ব নেই? আচ্ছা ওর বড় ভাই সরল সিধা মানুষ, ওর জন্য একটু সার্টিফিকেট কর। আর কত করতে বলছো বাবা, আমার বলো, একটু বলো। আচ্ছা ঠিক আছে, তোরা দুই বাপ বেটাই যা করবি কর, আমি তুগির ভিতরে নেই ভাই। আমার বয়স হয়ে যাচ্ছে ভাই, আমি বেশাদি করো ভাই। এখন তোরা কি করবি জানি না, আমি গেলাম। আব্বা এখানে বসে দিন, আমি তোমার সাথে দুটো কথা বলি। বল। বলছি ভাতের থালটা কেড়ে নিলাম বলি তোমার চোখই বাঁধলো, কিন্তু সারাদিন এই গ্রামে এ মানুষটার বলবে সে মানুষটার বলবে বিয়ে বিয়ে, তার জন্য তো গ্রামে আমি মুখ দেখাতে পারছি না। তোমারও কি সম্মানটা থাকছে? আমি ছেলে হিসেবে তাও তোমার আমি বলছি, এটা আমার বলা উচিত না। তুমি আমার বাপ, আমার মা মারা গেছে 3 বছর হচ্ছে, আজ পর্যন্ত তুমি বিয়ের একটা নাম চল্লা করলে না। আর ও বিয়ে 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 করে মাথা খারাপ করে দিচ্ছে, সংসারের কোনো কাজ করবে না, ড্যাং 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 করে ঘুরে বেড়াবে। আর আমি কিছু বলতে গেলে আমার দোষ। তা আমিও তো মানুষ, আমি তো গরু না, আমি তো গাধা না। শোন বাপ, সব ঠিক আছে তোদের কথা, তবে মানুষের মুখের থেকে আহার কেড়ে নেওয়া এটা ভালো না বাপ। কেননা ও তো সরল সিধা মানুষ, ওর সাথে এমন ব্যবহার করলি আমার বুকটা ফেটে যায় রে বাপ, আমার বুকটা ফেটে যায়। সরি আব্বু, আমার ভুল হয়ে গেছে ভাত কেড়ে নিয়া। তুমি আমার এবারের মতো ক্ষমা করে দাও। তোমার একটা কথা বলি। বল। তুমি বড় ভাইয়ের একটা কোনো ব্যবস্থা করো না, এভাবে কিন্তু সংসার চলে না। আচ্ছা ঠিক আছে,
এই মিলন, আমার এই জায়গায় ডেকে আনলি, কি বলবি বল। তোমার ছেলে সারা গ্রামে যা শুরু করেছে তাতে যে গ্রামে মুখ দেখানোর মতন কোনো অবস্থা নেই। এই গ্রামে যেখানে যাচ্ছি, যার কাছে যাচ্ছি, ওই বিল্লাল নাকি বিয়ে করতে চাচ্ছে, তোমরা বিয়ে দিচ্ছাও না কেন? তুমি তোমার বাপের বুঝতে পারছাও না? গ্রামের প্রতিটা মানুষের মুখে মুখে একই কথা, মাঠে ঘাটে যাওয়া যায় না, বাজারে যাওয়া যায় না। তো পাইছেটা কি? ও তা আমারে কি করতে বলছিস? তোমার করতে বলবো কি আর, যেটা করার তো তোমার ছেলেই করি বেড়াচ্ছে সারা গ্রাম। তার মধ্যে তোমার ছেলে আবার কি করেছে জানো? কি করেছে? তোমার যে চিরশত্রু ওই তার মেয়ের সাথে সম্পর্ক করেছে। তুই বলছিস সেটা? আমি ঠিকই বলছি। মাথাটাই খারাপ করে দিলে একেবারে। ওই যে রেশমা, মজিদ কাকার মেয়ে, ও দেখবা তোমার ছেলে সর্বশান্ত করে ছেড়ে দেবে। তোমার যে ভিটি বাড়িটুকু নেই আছে না, শেষে দেখো আমাদের এইটুকুও থাকবে না। কেন আমার ভিটে বাড়ি থাকবে না কেন? ওই মজিদ কাকার মেয়েই তো তোমার ছেলের মাথা নষ্ট করেছে। ওই যে কলেজে পড়ে না, ভার্সিটিতে পড়ে, তোমার ছেলে ওই মূর্খ সুর্খ ছেলে ও ভাঙাইছে, ওই খেয়ে ফেলবে ও, বুঝতে পারিছো? আর তুমি আমি যে এই যে গরুর মতন খাটি, কোনো কাজে লাগবে না। ওই বিয়ে 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 করি ওই রেশমা আমার মাথাটা খেয়ে ফেলাইছে। ও আমার আবার কি বলে জানো? কি বলে? ওই পাশে ওর আর এক বন্ধু বিয়ে করেছে, তার নাকি 3 লাখ টাকা দিয়েছে। তো তোমার ছেলের কি 3 লাখ টাকা ওই রেশমা দেবে বলে তুমি মনে করছো? বরং ওই রেশমা এই ভিডিও যেদিন পা দেবে সেদিনই দেখবা তোমার যতটুকু আছে ওই তোমার ছেলের কান পড়া দিয়ে ও সব দেখবা পাই টু পাই লিখে নেবে। না তাহলে তো আমি এই বিয়েতে মত দেবো না। তুমি কি মত দেবা বাপ? আমিই তো মত দেবো না। ওই রেশমার সাথে বিয়ে হবে, তোমার ছেলে যদি রেশমার এই ভিডিও নিয়ে আসে, হয় তোমার ছেলে থাকবে নাই আমি থাকবো। আমি কোনোদিন মন থেকে মেনে নেবো না রেশমার। তা এখন তুই কি করতে চাচ্ছিস সেটা বলবিনি আমার? এখন আমি যেটা বলতে চাচ্ছি বাপ, বল। বিষয়টা তুমি অন্যভাবে নিবা না তো? না আমি অন্যভাবে নেবো না, তুই বল। আমি বলতে চাচ্ছিলাম কি আব্বা, তোমার ছেলে তো কোনো কাজ কাম করে না, সব কাজ তো আমি করি, মাঠ ঘাট ঘের এমনকি রান্না বাড়াও তো আমি করি। তা তুমি যদি তোমার সম্পদগুলো আমার নামে লিখে দিতে, তাহলে রেশমা কিন্তু যদি এই ভিটে আসে তাহলে কিন্তু বিল্লালের কাছে এই সম্পদ কিন্তু নিতে পারবে না। আমার থাকা মানে তোমার থাকলো, আর তোমার যতদিন থাকবে ওই বিল্লাল আর বিল্লালের বউ কিন্তু চাপ সৃষ্টি করবে তোমার কাছ থেকে লিখে নিতে। কেন নাটক সিনেমায় দেখো না, খাবারের সাথে বিষ মিশিয়ে শ্বশুরের মেরে ফেলে, এমনও হতে পারে ও বউয়ের কথা শুনে বিল্লাল তোমার বালিশ চাপা দিয়ে মেরে ফেলবে। তার চেয়ে ভালো বাপ সম্পদটা তুমি আমার নামে লিখে দাও। আর আমার কাছে থাকা মানে আমি তো পরিশ্রম করি, তোমার সব কাজ আমি করি, আমি তোমার সম্পদ বাপ নষ্ট হতে দেবো না। আচ্ছা ঠিক আছে, আমার একটু চিন্তা করতে দে, দেখা যাক কি করা যায়। শুধু সারা দিন বড় ভাইটা ড্যান ড্যান করে ঘুরিয়ে বেড়াবে, সারা পাড়ায় শুধু বিয়ে বিয়ে বিয়ে, এর হাত পায়ে ধরবে, ওর হাত পায়ে ধরবে, বিয়ে দাও বিয়ে দাও। ছাগলটাও এসে একটু বেঁধে দিলে হয় না? যত কাজ সব আমার। মা মরি গেছে, আমারও মেরিট হয়ে গেছে, সব কাজ করতে হবে আমার, ভালো লাগে না আর, মিজাজটা গরম হয়ে যায়। কমিলন কি ভাই, কথা কথাম ভাই, তো আয় ভাই। তোর সাথে কথা বলার মতন সময় আমার নেই, আমার অনেক কাজ আছে। আয় ভাই, কথা বলি ভাই। তোমার মতন আমার ওই সারা গ্রাম ড্যান ড্যান করে ঘুরি বেড়ালি হবে না ভাই। আব্বার বলিলি কথাটা? শুধু আব্বার বলিলি আব্বার বলিলি, তুই তো আব্বার বাদে সারা গ্রামের লোকে তুই বলি বেড়াচ্ছিস, তুই কি মুখ রাখিস? আচ্ছা আব্বার যে আমি বলবো, তুই কাজ কাম কিছু করিস? আরে তোর যদি দুটো রুটি রুজির ব্যবস্থা না হয়, তুই একটা পরের মেয়ে নিয়ে এসে খাতি দিবি কি? আল্লাহ, তুই কি করছিস? রুটি রিজিকের ব্যাপার। ওরে আল্লাহ, রেশমা যখন আসবে তখন খালি হাতে আসবে, রেশমা অনেক টাকা পয়সা নিয়ে আসবে না। ওই যে আমাকে আকরম কাকা যে ছেলে বিয়ে করিস কয় টাকা দিচ্ছে? 3 লাখ টাকার। আমি বিয়ে করলি রেশমা বলিস কমপক্ষে 5 লাখ টাকা নিয়ে আসবে। আর এই মজিদ কাকার কতটা জমি জানিস? সেই মাঠে প্রায় 5-7 বিঘি জমি। জমিগুলো কার হবে? আমার হবে না জমিগুলো, আমি করবো না। আর আমার জমি মানে তুই ভাগ পাবি না? চুপ কর, তুই চুপ কর।
তুই তো জেনে শুনে একটা যৌতুকের দিকে ঠেলে দিচ্ছিস। তার মানে ওই রেশমা তো যৌতুক দেবে, তুই তাই বলতে চাচ্ছিস? আরে আক্রমের ছেলে বিয়ে করিছে, তার 3 লাখ টাকা যৌতুক দেছে, তুইও সেই যৌতুকের আশায় বসে আছিস। ও এই জন্য তুমি কাজ কাম করো না। আর আমি আর বাপ কাজ কাম করতে করতে খেটি খেটি মরে যাচ্ছি। বাপটারও তো শখ জাগে যে এই বয়সে এসে বিয়ে করার একটা প্রয়োজন পড়ে। তোর জন্য তো বাপও বিয়ে করতে পারছে না। এই বয়সে যদি বাপ বিয়ে করে, এই গ্রামের লোক আবার বলবে নি ঘরে শিয়ানা ছেলে, তুমি আবার বিয়ে করে যাও। তুই তো কারোর কথা ভাবিস না রে ভাই। মিলন, তোরা যা পরিশ্রম করছিস ভালো, আমি কিন্তু পরিশ্রম না করি, তুই কিছু অনেক টাকা খাবে রেশমা বিয়ে করতে পারলি, কিন্তু যে সম্পদ গুলো আসলে সব আমার থাকবে। তাহলে তোরা সারাদিন যে পরিশ্রম করবি, আর আমি একবার রেশমা বিয়ে করলি সেই টাকা আমার হয়ে যাবে, তাহলে এটা আমার লাভ না? আমি বুঝতে পারছি তোর জন্য ওই পাবনা পাগলা গারদ অপেক্ষা করছে। তোর জন্য এই গ্রামে আমাদের আর মনে হয় থাকা হবে না। আচ্ছা, বিয়ের এই পোকা তোর মাথায় ঢুকুলছে কিনা আমার সেইটা বল দিনি। তুই কি নেশা টিশা করিস? না ভাই, আমার বয়সই যাচ্ছে না ভাই। তুই দেখ, তোরও দাড়ি পেকে গেছে ভাই, আমারও দাড়ি পেকে গেছে, 2 ভাই বিয়ে করতে পারছি না, আব্বা তো করলো না। আর 2 ভাই এভাবে আমি বিয়ে না করলে তুই করতে পারবি? তোর তো উচিত আমার বিয়েটা দিয়ে দেবো, না তোর লাইন ক্লিয়ার হবে। আমার আগে কি তুই বিয়ে করতে পারবি? তোর তো উচিত যে বড় ভাই বিয়েটা দেওয়ার পরে তুই বিয়ে করার শাদী করবি। তোর দাড়ি যে কাশফুলির মতন কি সাদাই গা, আমার তো কাশফুলির সাদাই গা সব। তাই কি তুই কথা কান বলেছিস, খারাপ না। হ্যাঁ ভাই, তোরও বয়স হয়ে গেছে, আমারও বিয়ের বয়স হচ্ছে। আব্বা যদি আমার সাথে সরাসরি না বলে, আমি তো তোর বিয়ের কথা বলতে পারি না। তা শোন ভাই, আমি একটা কথা বলছি, বাপরে আমি চেষ্টা করবো বুঝুনির, কিন্তু তোমার আমার একটা কথা দিতে হবে ভাই, তোমার কাজ কাম করতে হবে। খবরে ভাই, আমার রেশমা তাহলে বাড়ি আসবে, কাজ করবে না? কি বলিস? মাঠ ঘাট সব কাজ আমার করতে হবে না? তাহলে শোন, তুই যদি ঠিক মতন কাজ করিস, তুই কালকের থেকে আমার সাথে কাজে নেমে পারবি। আমি প্রথম 1 সপ্তাহ তোর দেখবো, তুই যদি ঠিকঠাক কাজ করিস, আমি তোর কথা দিচ্ছি, আমি আব্বার সাথে কথা বলবো। চল, তুই আমি কি কাজ করিস? চল দিদি, চল মাঠে চল। মনেরই বাগানে ফুটিল ফুল রে রসিক ভ্রম। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাপ? তড়ি ঘড়ি করে যদি কোন যাচ্ছেন? যাচ্ছি, একটু মাঠে যাচ্ছি। আমার কাজ তো মাঠে, বুঝতে পারছো না? ওই আমার এক ব্যাকল ছেলে আছে, ওর নিয়ে তার আমি পারলাম না। ওরে চাচা, একটা কথা বলি শোনো। কি কথাটা হলো এই, তোমার ছেলে বিল্লাল, ও তো বিয়ে করার জন্য পাগল করে আসছে আমার। শুধু বলছে যে তুই একটু বাপের বোঝা, না আমার ছোট ভাই মিলনের বোঝা। আর কি করেছে জানো? কি করেছে? ওই কালকে আমি দেখলাম, আমি ওই রাস্তাতে যাচ্ছিলাম ওই ঘেরে যাবো বলে, এখন দেখি ওই কুরবান চাচা ওখানে দাঁড়ায় রয়েছে, কুরবান চাচা পা জমাই দিয়েছে। এর আমি বললাম কি রে, পা জমাইতে হবে কি জন্য? আস্তে আস্তে যাই দেখি বলছে, চাচা তুমি একটু আমার আব্বার একটু বুঝাও, বুঝাই দেখো আমার একটা বিয়ে শাদী পড়ায় দেখে। আচ্ছা, এটা কি হইলো? না, আমার আর সহ্য হচ্ছে না, আমার আর সহ্য হচ্ছে না। ওর যন্ত্রণায় কি আমার বাড়ি ছাড়তে হবে? ওরা আমি বিয়ে দেবো কি করে? আরে ও কি একটা সংসারের কোনো কাজ করে যে ওরা আমি বিয়ে দেবো? ও বিয়ে করে দৌড়ে খাওয়াবে কি? বল, তুই বল। সবই তো বুঝলাম, কিন্তু ওরে যে পাগলামো করে বেড়ানো, এই যে গ্রামে যে যাত্রা যে হাতে পায়ে যদি ধরা, এটা তো খুব খারাপ। এর একটা ব্যবস্থা করে ফেলাও, তাহলে মান সম্মান যেটুকু তোমার আছে, তুমি একটু সম্মান রেখে গ্রামগঞ্জে, এখন তোমার যেটুক সম্মান আছে ওটা ধুলিস্বাত করে দেবে, ধুলিস্বাত। বিয়ে করে বউরে খাওয়াবে কি? তখন তো ওই বউ আমারই পাল্টি হবে। আচ্ছা, সবই বুঝলাম চাচা, কিন্তু তুমি যে বললে যে বিল্লালের বাদে মিলনের বিয়ে দেওয়া, মিলন তোমার ওই ছোট ছেলে না? কেউ আগে ওই বড়টার থই ছোটটা বিয়ে দেয়? আরে হোক, ও তোমার পাগল ছাগল, ওরে নিয়ে আমি কোনো টেনশন করি না, বুঝলি? বিয়ে দিলে আমি মিলনের বিয়ে দিলাম, তুই এই কথাটা জেনে রাখিস। চাচা, আমি তোমার একটা অনুরোধ করছি, শোনো। তোমার ওই বড় ছেলেটা যতই পাগল থাক যা থাক, ওর বেড়ে এমনি ভালো, কিন্তু ওর মাথায় একটা ভূতে উঠে গেছে, বিয়ে করবে। এখন বিয়েটা দিয়ে দিলি ও ভালো হয়ে যাবে। আর একটা জিনিস বোঝো, তোমরা এই যে রান্না বান্না করে খাও, ওই একদিন তুমি রান্ধো, একদিন নাই মিলন রান্না করে, তো রান্না বান্না করতে যে কোনোদিন হলুদ হয়ে যায় বেশি, কোনোদিন লবণ হয়, কোনোদিন তেল হয় না, কোনোদিন এ হয় না, ও হয় না, ও খাওয়া যায়। যদি একটা বউ আন, তিন বাপ বেটা মিলে ভালো করে খাওয়া যায় না, সে দুটো রান্না বান্না করে গেল, ওই মিলনটা মাঠে ঘাটে কাজ করে।
করে না? তার কি কষ্ট হয় না? সে বাড়ি এসে, তুমি যেদিন বাড়ি না থাকো, সে সেদিন বাড়ি এসে নিজে রান্না বান্না করে খেয়ে দিয়ে আবার সে কাজ কামে যাবে, ওর মেলা কষ্ট না? যদি একটা বাড়ি একটা বউ থাকে, সে তো রান্না বান্না করে রাখলো, তোমরা কাজ কামেতে আসলে, আসার পরে একটু ভালো মতো খাইলে মনে ভালো লাগে না? আরে সেই জন্যই তো বলছি যে আমি মিলনকে বিয়ে করাবো, বুঝতে পারিস? এই আমার শেষ কথা, এই কোনো কথা আমি শুনছি না, বুঝতে পারিস? না, লোকের আমি বুঝতেই পারলাম না। শেষকালে আমার ওইদিকে ওর সাথে আবার একটা ডিল করলাম, ওটাও আবার ভেস্তে যায় কিনা বুঝলাম না কিছু। দেখি কি করা যায়। আব্বা, তুমি আমার মনের কথাটা বুঝলে না আব্বা। আমার মনে যে কত কষ্ট, আমার মনে যে কত হাহাকার দুঃখ, এটা তুমি বুঝলে না আব্বা। আব্বা, এই বাড়িখান দেখো, এই বাড়িখান শুধু হাহাকার করছে, কোনো লোক নাই আব্বা। এই বাড়িতে মন টেকে না আব্বা। তোমার বউ নেই, আমার বউ নেই, মিলনের বউ নেই আব্বা। আমার মা মরে গেছে 3 বছর হয়ে গেল আব্বা। তুমি একটা বিয়ে করতে পারলি না, তুমি তো বিয়ে করলি না, আমারও তো বিয়ে দিলি না আব্বা। আমার বয়স ঠিক আমারই আব্বা, আমারটা বিয়ের ব্যবস্থা কি তুমি করতে পারো না আব্বা? তুই যে কি বলতে চাচ্ছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না, পরিষ্কার করে বলবি না কি বলছিস? আব্বা, আমি কইছিলাম কি, ওই যে উত্তর পাড়ার ওই যে মসজিদ কাকা রইস না, হ্যাঁ, ওই মসজিদ কাকার মাই রইছে রেশমার আমি একটু ভালোবাসি আব্বা। তা যদি মিলনের সাথে বলি, যদি আমার বেশাদিটা একটু দিয়ে দিতে আব্বা, তা আমিও বাঁচতাম আর আমি সংসারে একটু মন দিতাম আব্বা। আমি তো নষ্ট হয়ে যাবো আব্বা। তোমরা যে বেশাদি আমার দিচ্ছাও না আব্বা, আমি তো নষ্ট হয়ে যাবো এক সময়। কারণ বেশাদি না করলে মানুষ কি ভালো থাকে আব্বা? আর আমি যে নষ্ট হয়ে যাই তার জন্য কিন্তু তুমি দায়ী থাকবো আব্বা। তুই ওই মসজিদের মেয়ের পছন্দ করেছিস? আরে সারা জনম ওর সাথে আমাদের লাঠি লাঠি হয়েছে, আর ওর মেয়ে হইলো শিক্ষিত, আর তোর মতো একটা পাগল ছাগল সে বিয়ে করবে? আর যদিও বিয়ে করে, ও তো আমাদের সংসারে ঢুকে আমার জায়গা সম্পত্তি যা আছে সব লিখে নেবে, তখন তো তুই কিচ্ছু করতে পারবি না। আব্বা, আমি কইছিলাম কি, আমি তো আর একটা লোভে ঘুরছিলাম আব্বা। মসজিদ কাকার কিন্তু 7-8 বিঘি জমি রয়েছে মাঠে, যদি এটা করতে পারতাম তাহলে জমিগুলো আমি চাষ করতে পারতাম, আমরা করতে পারতাম না আব্বা? হ্যাঁ, ছেলে ভয় কি, এ আসলে পাগল হয়ে গেছে। ওই মসজিদের জমি সব তোরে দেবে, তুই সে আশা করি ওই মসজিদের মেয়ে বিয়ে করবি? আমার তো মনে হয় না। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি আমার মনের কথা বললাম, তুমি দেখো আব্বা। মিলন, হ্যাঁ, এই তোর তো আমি খুঁজে আসলাম, মেলা জায়গা খুঁজে ফেলাম না। তোর কি কেন? করছিস কি তুই এখন? একটু কাজ করছিলাম। কেন, কি বল? আছিস কেমন? হ্যাঁ, ভালো আছি। নে বয়, তাহলে এখানে বয়, কি বলবি বল। এখন বলছি, তোর ভাই তুই তো পাগল করে দিচ্ছে আমার, যেখানেই দেখা হচ্ছে সেখানেই আমার বলছে। আরে ও তো পাগল, এই গ্রামে সবাই জানে। বিয়ে পাগল বিল্লালে তো সারা গ্রাম হয়ে গেছে। গেছে, কিন্তু তারপরে একটা কথা থাকে, শোন আমি বলি, যেহেতু তোর বড় ভাই, ওরও তো বয়স কম হয়নি, আর তোর বয়স যা হয়েছে চিন্তা করে দেখ, তারও বয়স কিন্তু কম হয়নি। বিয়ে বয়স যে হওয়া লাগে এটা কিন্তু সবার হয়ে যাচ্ছে। দুদিন পর যখন বিয়ে সাথে করবি তোরা, এই দেবে না কেন, হলো ছেলে বুড়ো হয়ে গেছে। আচ্ছা তুই কি বলতে চাচ্ছিস, তুই খোলামেলা বল দিন, এই রোদে আর ভাল লাগছে না, এমনি মাথা গরম আছে। আচ্ছা শোন, আমি তোর খোলামেলাই বলছি, তোর ভাইয়ের একটা মেয়ে পছন্দ আছে, বুঝতে পেরেছিস? এ আমার ভাইয়ের বাদে কোনো কথা আছে? এই বিল্লাল বাদে যদি কোনো কথা থাকে তাহলে তুই বলতে পারিস, নাহলে তুই ওঠ। আরে বন্ধু, রাগ করিস না, রাগ করলে হয়? আমার কথাটা আগে বোঝ, মেজাজটা গরম করে দিচ্ছিস। আগে বোঝার চেষ্টা কর, মাথাটা একটু ঠান্ডা কর। আমি বলছি ভালো করে শোন, শোন আমি কথাটা বলছি, তোর যদি ভালো লাগে তুই মেনে নে, আর যদি ভালো না লাগে তখন তো একটা ডিসিশন নিশানে কি করবি। শোন, আমার কথাটা হলো, তোর ভাইয়ের একটা মেয়ের পছন্দ আছে, ওই যে ওই পাড়ায় মসজিদ চাচা আছে না, তোর একটা মেয়ে আছে না, রেশমা, রেশমা কাজ কাম তো এই জায়গায় আর একটা ঘোলাইছে ও। তুই কি বলবি আমি বুঝতে পারিস। তার মানে বাপের সাথে এখন কথা বলো, রেশমার বিষয়ে ওর সাথে বিল্লালের সাথে বিয়ে ঠিক করে দাও। তুই এই ছাড়া কি বলবি বল। শোন, তুই আমার বন্ধু, আমি কি চাই যে তোর কোনো কোনো দিক থেকে কোনো ক্ষতি হোক? এটা আমি কখনো চাই না। একটুখান মাথাটা ঠান্ডা কর, আর এই বিষয়টা একটুখান ভাবা, তোরও একটা বয়স হয়ে যাচ্ছে, এটাও তোর একটা ভাবা উচিত, কিন্তু বেশি লাফালাফি করার দরকার নেই, অত মাথা গরম করিস না। শোনে খুব, তোর আমি এক কথা বলে দিচ্ছি, বিল্লালের বিয়ে নিয়ে কোনো কথা আমার সাথে তুই বলবি না,
এখন তুই আসতে পারিস, আমি কাজ করবো। আমারও কোনো কথা শোনা এখন শোন, আমার বলার দরকার, আমি তোর বললাম ভালোবেসে বললাম কথাটা, এখন দেখ কি করবি। ভেবি দেখ পানি যা দিন তুই, তোর কাজ তুই দেখ, দেখিস একটু দেখিস। ঘোড়ার ডিম এই বিল্লাল বিল্লাল করে এই গ্রামে একেবারে তছনছ করে দিলে, গ্রামটা কান ঝালাফালা করে দিলে। ঘোড়ার ডিম। হ্যাঁ বড় ভাই, দাঁড়ান। কিছু কবি? করার জন্যই তো ডাকলাম। তো চল সামনে যাই, কিছু কি বলবি বল। বলছি তুই যেভাবে বেড়ানি শুরু করেছিস ভাই, তুই এইভাবে চললি তো সংসার থাকবে না ভাই। তুই তো জানিস ভাই আমি কের জন্য এরকম করে বেড়াই ভাই, ও চোখে কি পড়ে না ভাই। তুই যে সারা গ্রামের লোকের ধরে বেড়াচ্ছিস বিয়ে করবি, আমার বন্ধু ইয়াকুবিরেও ধরেছিস তুই বিয়ে করবি, বাবাকে বোঝা, মিলনকে বোঝা, কাজটা কি তুই ভালো করছিস ভাই? আমাদের মা মারা গেছে 3 বছর হচ্ছে, বাবা এখনো বিয়ে করলো না, তুই কেন তো বিয়ে পাগল হয়েছিস ভাই বল দিন ভাই। এই দেখ এই ঘেরে খাবার দিচ্ছি, এদিকে গরু খাবার দিচ্ছি, মাঠে খাটছি, কাজ করতে করতে আমার জীবন তো তেনা তেনা হয়ে যাচ্ছে, তোর কি একটু মায়া লাগে না ভাই? আমার মনে হয় কি জানিস, এই দুনিয়ায় যার বউ নেই তার কেউ নেই। আমার যদি একটা বউ থেকে আমি বাড়ি যেতাম, আমার কত আদর করছি, ভাত রান্না করে খাই দিত। তোর ভাবি তাহলে তোরও তো উপকার, তোরও তো খাই দেবে, তুই একটু ভালো মন্দ খাইতে পারবি না? তো একটা ভাবি হলে তুই একটু ভালো করে বুঝু, আব্বারে বুঝু, বেটা করলে তোরও লাভ আছে। তোর লাভ বলতে কি জানিস, ওই যে ভালো মন্দ রান্না করবে, রান্না টান্না করে দিলে তুই খাইতে পারবি না? তুই তোর ভালো লাগবে না বল? তরকার তুই লবণ হয়ে যায় কন্টিনিউ, আবার হলুদ হয়ে যায়, খাতেই পারিনি। এইসবগুলো একটু ভাব, এইসবগুলো একটু ভাব ভাই। তুই যে ভাবির হাতের খাওয়ার কথা বলছিস, ভাবির হাতের খাওয়া আমার কপালে আছে কি না আল্লাহ পাক জানে, কিন্তু শোন তোর আমি সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, যদি ঠিকভাবে কাজ কাম না করিস আমি কিন্তু বাপের জমি আমি লিখে নেবো। এখন তুই কি করে খাবি সেটা তোর সিদ্ধান্ত। খাটতে খাটতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, আর তুমি লবাবি করে বেড়াচ্ছাও সারা গ্রাম, তুমি বলি বেড়াচ্ছাও যে তুমি বিয়ে করবা। এত বিয়ে পাগল হলে হবে না ভাই, এই গ্রামে তোমার বয়সী ছেলেপিলে কিন্তু অনেক আছে, ওই কেউ তো তার বাপ মার সাথে এরকম বলছে না। মিজাজটা খারাপ করে দিচ্ছাও তুমি, আমি লোকজনের সামনে মুখ দেখাতে পারছি না। আমার বলো একটা প্রেস্টিজ আছে, বলো আমি খেটি খালেও আমার একটা সম্মান আছে। আচ্ছা ঠিক আছে, তুই যখন বুঝবি না, আমার জায়গায় যে তুই হতিস তুই এরকম করতিস, তোর যখন বয়স হবে এরকম তখন তুই এরকম করবি, তখন আমিও দেখো। ঠিক আছে, তখন কি হবে দেখা যাবে বড় ভাই। এখন তোমার আমি কাট ক্লিয়ার একটা কথা বলে যাচ্ছি, তুমি যদি 2 দিনের ভিতরে তোমার কাজ কাম বুঝি না নাও, তুমি যদি আমার সাথে হেল্প না করো, বাপের কাজ তুমি না করো, তাহলে আমি কিন্তু সামনের সপ্তাহের ভিতরে জমি জায়গা সব আমি লিখে নেবো। তাই তুমি কি করে খাবা এখন তুমি সিদ্ধান্ত নাও। ভাই ওই যে মসজিদ কাকার মেয়ে আস না, আমার খুব ভালো লাগে, তুই তো দেখ না ভাই, একটু আব্বার বুঝু, আমার আব্বার একটু বুঝু। ওই যে উত্তরপাড়া রেশমা, চিনিস না ভাই? এই তুমি আর একটা ভুল করছাও বড় ভাই, ওই মসজিদ কাকার মেয়ের কথা বলছাও। তুমি এই গ্রামে এই সম্পর্কটা করি তুমি আর একটা দ্বন্দ্ব সৃষ্টি করবা। যদিও বাপ তোমার একটু মেনে নিত, আমি যদিও একটু সুপারিশ করতাম, এই গ্রামে তোমার সম্পর্কের কারণে আমি বাপের সাথে মোটেই কথা বলতে পারবো না। তুমি এটা কিন্তু উচিত করছাও না। রেশমা যদি না পায় আমি কি বাঁচতে পারবো? আমার কলিজাটা ছিঁড়ে যায় ওর জন্য, আমি রাতের ঘুমোতে পারি না। তুই আব্বার বুঝু ভাই, তুই বুঝু, তোর যদি সম্পর্ক থেকে আমি মেনে নেওয়ানি ভাই, আমি বড় না মেনে নেওয়ান ভাই, আমারটা একটু মেনে না ভাই। আমার সম্পর্ক নিয়ে তোমার অত চিন্তা করা লাগবে না, আমি খেটি খাই, যেখানে আমার জন্য আমার বাপ পাত্রী দেখবে সবাই কিন্তু রাজি হয়ে যাবে যে অমুকের ছেলে একটা খেটি খাওয়া মানুষ, ও একটা পরিশ্রমী মানুষ। আর তোমার কথা যখন বলবে, ও তো সব সময় ডান ডান করে ঘুরে বেড়ায়, কোনো কাজ করে না। তোমার কেউ মেয়ে দিতে চাবে না, কিন্তু আমার মেয়ে দেবে। কিন্তু তুমি গ্রামে এই সম্পর্কটা করি না, আমি বাপের সাথে এই বিষয়ে কথা বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুই আর আব্বা যা ভালো মনে করিস তাই কইসান, আমার কপালে বিয়ে যদি না থাকে করলাম না, আল্লাহ পাক। বিয়ের চিন্তা মাথা থেকে বাদ দিয়ে কাজের চিন্তা করো, তাহলে সম্পদও পাবা, বউ পাবা, বলে গেলাম। মিলন, ও দাঁড়া মিলন, ওরে ভাই রে, তোর কাজ করতে হবে না ভাই, আমি রয়েছি না ভাই, আমি সব কাজ করবো। তুই ওই আবার বলেছি আমি বের কথা বলিনি,
আচ্ছা বলবানি তা তুই কাজ টাজ কর। হ্যাঁ, আমি সব কাজ করে দেবো ভাই, তোর আর কোনো টেনশন নেই ভাই। এখন থেকে যত কাজ হবে সব আমি করবো ভাই, তুই বসে থাক আমার শুধু, ভাইটার তো তুই আমার বের ব্যবস্থাটা করবি ভাই। হেদায়েত দান করিস আল্লাহ, আমি বিশাল খুশি হয়েছি আল্লাহ। ভাই তোর কোনো কাজ করা লাগবে না, আর কি কি করা লাগবে বল ভাই, আমি সব আচ্ছা করে শোন দিচ্ছি ভাই। শোন শোন, তাহলে আমি একটু বসি বুঝছিস, তুইও একটু বয় দিন ভাই, তোর সাথে আমি দুটো কথা বলি। ভাই তুই সব কাজ করে দিবান ভাই, আর কি কি করা লাগবে তুই বল, আমি সব কাজ করবো, তোর কোনো কাজ করা লাগবে না, শুধু আব্বার বেলে আর বের ব্যবস্থাটা কর ভাই। ভাই আমি যে তোর পর কি খুশি হয়েছি, আল্লাহ তোর পরে যে একটা শুভ দৃষ্টি দিয়েছে, তুই যে কাজ শুরু করেছিস আমি বাপের এবার বলতে পারবো ভাই। তাহলে তুই এক কাজ কর, তুই যখন কাজ করতে চাচ্ছিস একটু পরে যেয়ে তুই ঘেরে মাছগুলোর একটু খাতি দিবি, আর বাসায় যেয়ে রান্নাটা আজকে তুই একটু কর, আর এই বাদ বাকি কাজগুলো আমি সেরে চলে আসবো। সব করবো ভাই, আমার বের কথাটা তুই আব্বার বল, আমার কোনো কাজ আচ্ছা আমি বলবো বলেছি তো, তুই এবার খুশি না? খুশি ভাই। আর আমি খুশি হব তুই কাজ করবি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই আমি আগে তাহলে ভাই যে রান্নাটা করে আসি ভাই, বাড়ি যাই আমি নাকি ভাই? আচ্ছা আচ্ছা যা, তাহলে আমি যাই ভাই। আর আমি এইগুলো সেরে আমি চলে আসবো। ওকে ভাই। আল্লাহ সত্যি তুমি রহমানের রহিম। আব্বা দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বল? এসব কাটমাট এখন থৌ দিন, সব কাজ মাস বাদ দাও। বলছি কি, বল। যে বিল্লাল ভাইয়ের বিয়ের বিষয়ে একটু কথা বলবো। বিল্লালের বিয়ের বিষয়ে কথা বলবি? কি বলবি বল। আব্বা বিল্লাল ভাইয়ের বিয়ের বিষয়ে আমি তোমার সাথে আসলে কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু বিল্লাল ভাইয়ের হঠাৎ পরিবর্তন দেখে আমি তোমার সাথে কথা বলতে বাধ্য হচ্ছি। আমি যখনই বিয়ের কথা বলছি, বিল্লাল ভাইকে আমি যখন বলছি আমি আব্বার সাথে কথা বলবো, আমার হাতের থেকে কাজ কেড়ে নিয়ে কাজ করছে আব্বা। ওর আমি অনেক বিশাল একটা পরিবর্তন দেখেছি আমি, তাই নাকি? খুশিতে আমার মনটা ভরে গেল। তাই আব্বা তোমার বলছিলাম কি, বিল্লাল ভাইয়ের বিয়েটা দিয়ে দাও। আর প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে ছেলেদের বিয়ে দেওয়া উচিত। মা মারা গেছে 3 বছর হচ্ছে, তুমি হয়তো সমাজের চক্ষু লজ্জায় তুমি বিয়ে করছাও না, হয়তো এক একজন এক এক কথা বলবে, মানুষ তো এ কথাও বলবে যে ঘরে জোয়ান দুটো ছেলে, ও মুরব্বী বিয়েও করে না, ছেলেদেরও বিয়ে দেয় না, এদিকে তোমার সম্মান থাকবে বলো? আমার মনে বলছে বিল্লাল ভাই বিয়ে করলে ও সংসারই হবে, ও সব ভালো হয়ে যাবে। তুমি আমার কথাটা রাখো আব্বা। ঠিক আছে, তুই যতক্ষণে বলছিস তাহলে এতে আর আমি অমত করবো না। তা মেয়ে কোথায়? মেয়ে সত্যি কথা বলতে ওই মজিদ কাকার মেয়ে আছে না রেশমা, রেশমার কথা বলছিল। তা আমি প্রথমে একটু অমত করছিলাম বাড়ির কাছে বলি, আর রেশমা শিক্ষিত, বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমি তো প্রথম ভাবছিলাম হয়তো তোমার আমার জায়গা জমি, ওই রেশমা পাম্পটি দিয়ে বড় ভাইয়ের দিয়ে জমি জায়গা সব লিখে নেবে, কিন্তু মানুষ তো সব একরকম হয় না। তোমার কিন্তু গর্ব হবে যে তোমার বেটার বউ বিশ্ববিদ্যালয় পড়ুয়া, তুমি একবার ভেবে দেখো। আচ্ছা, তুই যেটা ভালো মনে করিস আমি তোর কথায় একমত আছি। তাহলে কিন্তু কথা ফাইনাল আব্বা। হ্যাঁ, কথা ফাইনাল। তাহলে এই সুসংবাদটা চলো আজকে, চলো আব্বা, বিল্লাল ভাই বিরাট খুশি হবে। আমিও চাই আমাদের বাড়ি একটা বউ আসুক, আমি তো আমার ভাবি সেই যত্ন পারবো। আসো তুমি। বিল্লাল ভাই, বিল্লাল ভাই, বিল্লাল ভাই, বিল্লাল ভাই, বিল্লাল ভাই কথা বলছে না কেন আব্বা? কি জানি, আমিও তো দেখছি তাই। বিল্লাল কথা বলছে না কেন দেখবিনি? বিল্লাল ভাই, কি রে, তোমার বিড়ালে কি হয়েছে?